जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन बल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन बल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन व्रज जनारंजना यशोदानंदन व्रज जनारंजना यमुनातीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण Krishna Krishna Hare Hare Ram Ram Hare Hare Krishna Krishna Hare Hare Ram Hare जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय जय गुरुदेव निताय गुरु हरि श्री गुरुं श्री जगन्नाथं श्री रूपं सद्गजातं शरणं रघुनाथं तत्सजीवं सादयितं सावधूतं परिजनसहितं श्री देवं
श्री राधा कृष्ण पदांश ललिता श्री विशाखावतांश्च ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री नमो विष्णुपादाय कृष्णपृष्ठभूतले श्रीमते जयभद्रसमेत नामोत्सवदाय गुरुगदाधामोदाय नमोदाय ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवते सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। দেন মালা ফালা কিছু থাকলে দেন। আমাদের সৌভাগ্যের ফলে আপনি সমগ্র ব্রহ্মাণ্ডের সন্তান হরণ করে আমাদের মহাপাপী অসুরকে সংহার করেছেন। এই অসুর হিরণ্যকশিপু আমার কাছ থেকে বর লাভ করেছিল যে আমার সৃষ্ট কোনো জীবের দ্বারা সে নিহত হবে না। আপনারা সকলেই জানেন হিরণ্যকশিপু বর নিয়েছিল ব্রহ্মার কাছে যে আমি তোমার দ্বারা সৃষ্ট কোনো জীবের দ্বারা নিহত হব না। এই প্রতিশ্রুতি এবং তার তপস্যা ও যোগ শক্তি বলে সে অত্যন্ত গর্বিত হয়ে সমস্ত বৈদিক নির্দেশ উল্লঙ্ঘন করেছিল। আর ভাগ্যক্রমে হিরণ্যকশিপুর পুত্র মহাভাগবত সাধু বালক প্রহ্লাদ মহারাজ মৃত্যুর থেকে রক্ষা পেয়েছিল। এখন সে সম্পূর্ণরূপে আপনার পাদপদ্মে শরণ গ্রহণ করেছে। হে ভগবান, আপনি পরমাত্মা। যদি কেউ আপনার চিন্ময় শরীরে ধ্যান করেন তাহলে আপনি তাকে সমস্ত ভয় থেকে রক্ষা করেন, এমনকি আসন্ন মৃত্যু থেকেও আপনি তাকে রক্ষা করেন। এখানে শুধু প্রহ্লাদের কথা বলছে না, যদি কেউ কোনো ব্যক্তি ভগবানের শরীরে ধ্যান করেন তাহলে কি হবে না, ভগবান তখন তাকে মহাভয় থেকে রক্ষা করবে, এমনকি আসন্ন মৃত্যু ভয় থেকেও রক্ষা করবে। ভগবান তখন উত্তর দিলেন, এইসব কথা শুনে নৃসিংহদেব ভগবান উত্তর দিলেন কি, হে ব্রহ্মা, হে পদ্মসম্ভব, সর্পদের দুধ প্রদান করা যেমন ভয়ঙ্কর তেমনি অত্যন্ত ক্রূর স্বভাব এবং হিংসা পরায়ণ অসুরদের বরদান করা হচ্ছে তেমনই ভয়ঙ্কর। আমরা কথায় বলি দুধ কলা দিয়ে কি পুষি, কি করে সে একদিন ঠিক আছে। তো এই জগতে এরকম কিছু মানুষ আছে যাদের স্বভাব ক্রূর এবং যারা ঈর্ষা পরায়ণ, অপরের প্রতি হিংসা করে। তাহলে এইসব মানুষদের কোনোদিন তুমি বরদান করো না। ভগবান নিজে ব্রহ্মাকে শিক্ষা দিচ্ছে।
কেন না, এদের বরদান করা বড় ভয়ঙ্কর বিপদের ব্যাপার। এরা তোমার কাছে সুযোগের জন্য সদ্ব্যবহার করবে, আর নিজের যখন কাজ মিটে যাবে তখন তোমাকেই চোবর মারতে পিছপা হবে না। এই জগৎ আমরা এরকম অনেক মানুষ দেখতে পাই। সেই সব মানুষ থেকে নৃসিংহদেব সাবধান করছেন। অসুরদের আর কখনো এই প্রকার বর তুমি প্রদান করো না। এই শুনে নারদ মুনি বললেন, শ্রী নারদ উবাচ ইতিযুক্ত ভগবান রাজন ততো চ অত্যন্ত হরি অদৃশ্য সর্বভূতানাম পূজিত পরমষ্ঠিনা। নারদ মুনি বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, সাধারণ জীবেদের অগোচর ভগবান এইভাবে ব্রহ্মাকে নির্দেশ দিয়ে ব্রহ্মা কর্তৃক পূজিত হয়ে সেই স্থান থেকে অন্তর্হিত হলেন। এবারে নৃসিংহদেব হিরণ্যকশিপু প্রাসাদ ত্যাগ করলেন। তারপর প্রহ্লাদ মহারাজ ভগবানের অংশ ব্রহ্মা, শিব, প্রজাপতি আদি সমস্ত দেবতাদের পূজা করে বন্দনা করলেন এবং তারপর কমলাসন ব্রহ্মা, শুক্লাচার্য প্রভৃতি মুনিদের সঙ্গে মিলিত হয়ে প্রহ্লাদকে দৈত্য এবং দানবদের অধিপতি করেছিলেন। হে মহারাজ যুধিষ্ঠির, তারপর ব্রহ্মাদি দেবতাগণ প্রহ্লাদ মহারাজ কর্তৃক যথাযথভাবে পূজিত হয়ে প্রহ্লাদকে চরম আশীর্বাদ প্রদান করে তাদের স্বধামে প্রত্যাবর্তন করলেন। এইভাবে ভগবান বিষ্ণুর দুই পার্শ্বদ হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু রূপে দিদির পুত্রত্ব প্রাপ্ত হয়ে ভ্রান্তিবশত সকলের হৃদয়স্থিত ভগবানকে তাদের শত্রু বলে মনে করে তারা নিহত হয়েছিলেন। ব্রাহ্মণদের অভিশাপে ভগবানের সেই দুই পার্শ্বদ পুনরায় কুম্ভকর্ণ এবং দশানন রাবণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। বুঝেছেন? জয় বিজয়কে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা 3টে জন্ম অসুর জনিতে যাবে না 7টা জন্ম ভক্ত বাড়িতে জন্মগ্রহণ করবে? আমরা হলে কি বলতাম, ভক্ত জনিতে যাবো, ওসব ঝামেলা দরকার নেই, তাই না? কিন্তু কেউ যখন কাউকে প্রকৃত ভালোবাসে সে তখন অন্য কিছু চিন্তা করে না। লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি দেখো, লোকে কে কি বললো দ্যাট ইজ নট ইউর লুক আউট। লোকে অনেকে অনেক কিছু বলবে, চামড়ার মুখ, অনেকে অনেক কিছু বলবে, বাট কেউ যদি কাউকে প্রকৃত ভালোবাসে সে তার থেকে কখনো বেশি দিন দূরে থাকতে চাইবে না। তাই জয় বিজয় যারা প্রকৃতই ভগবানকে ভালোবাসতেন তারা কি করলেন, তারা বললো না না, আমরা অসুর জনিতে যদি যাই 3 জীবন পরেই তো আমরা আবার তোমার কাছে ফিরে আসবো, 7 জীবন তোমাকে অপেক্ষা করতে হবে না, আমাদের অসুর করেই পাঠাও। তখন ভগবান বললেন, অসুর করে যদি পাঠাই আমি কি করব, প্রত্যেকটা জীবনে তোমাদের দুজনকে উদ্ধার করব। তাই দেখুন হিরণ্যাক্ষকে উদ্ধার করলেন ভগবান বিষ্ণু নিজে বরাহ রূপে, এবং হিরণ্যাক্ষকে উদ্ধার করলেন নৃসিংহদেব রূপে। পরবর্তী জীবনে তারা কিন্তু কুম্ভকর্ণ এবং দশানন রাবণ, দশানন মানে 10টি আনন জাহান, আনন মানে মুখ, রাবণের 10টা মাথা। তাহলে আমরা একটা মাথায় কত চিন্তা করি, কত পরিকল্পনা করি, রাবণের 10টা মাথা, সে কত চিন্তা করতে পারে। কিন্তু যেহেতু তার চরিত্র ছিল আসুরিক, তাই যত চিন্তাই করুক সেই চিন্তা কখনো ফলপ্রসূ হয় না। সেটা বহুপাত বলছেন তার বৃন্দাবন ভজনে, কত চিন্তা করে তারা ভালো থাকি বাড়ে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। আমরা ভগবানকে বাদ দিয়ে যখন অন্য কিছু চিন্তা করি ভালো থাকার জন্য, প্রকৃতি আমাদের একদিন একদিন ঠিক ভেঙে দেয়, কিছু করার নেই। সেই 2 রাক্ষস ভগবান রামচন্দ্রের অসাধারণ পরাক্রমে নিহত হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্রের বাণের দ্বারা বিদ্ধ হয়ে কুম্ভকর্ণ এবং রাবণ উভয়ই রণক্ষেত্রে শায়িত হয়েছিলেন। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে তাদের পূর্বজন্মের মতোই পূর্ণরূপে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে তারা দেহ ত্যাগ করেছিলেন। দ্বিতীয়বার যে জীবন পেয়েছিলেন, দ্বিতীয়বারেও কিন্তু এক ঘটনা। কুম্ভকর্ণ সেও ভগবান রামচন্দ্রকে চোখের সামনে দেখলেন, কি মুক্তি হলো বলেন লীনা মাতাজি? আসছেন প্রশ্ন কেন করেন? লক্ষ্মীপাল মাতাজি দেখেন দীক্ষা হয়ে গেছে আমাদের, একটা করে ল্যাজ গজিছে কিন্তু ও চুলকুনি মুক্তি
সাজুজ্য মানে ওরা কি ভগবানের সান্নিধ্যে পেল? বলেন, আরো তো 5টা আছে, একটা না একটা তো অবশ্যই হবে। শান্তা মাতাজি, সেই করবো না বলো। হাসলে কিন্তু জম ছাড়বে না, যদি একবেলা ঘুরিয়ে তো দাঁড়িয়ে থাকবে, জম এসে তো দাঁড়িয়ে যাবে, মাথা টিক দিয়ে ধরে। কুম্ভকর্ণর বুকে যখন মান মারা হয়েছিল, কুম্ভকর্ণ চোখে দেখেছিল কাকে? রামচন্দ্রকে দেখেছিল। রামচন্দ্রকে দর্শন করে মুক্তি হলো। তার মানে কি হবে? ভগবানের আইন অনুযায়ী মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে দর্শন করে দেহত্যাগ করে, সে সে ভাব প্রাপ্ত হয়। তাহলে সে চোখে রামচন্দ্রকে দেখে মরেছিল, মানে সে কি মুক্তি পেল? এ তো সাধারণ মানুষ বলে দেবে যে কি মুক্তি পেল। বোকার মতো আমরা বসে হাসি, এদিক ওদিক দেয়ালে কাঠ করার দিকে তাকাচ্ছি, লেখা আছে দেয়ালে? হ্যাঁ, ধামে যাবে সে তো মানলাম, কি মুক্তি হয়েছিল? আপনার বাড়িতে এসছে ভক্তরা, আপনি প্রসাদ দেবেন অবশ্যই। চিড়ে মুরগি দেবেন, কি ভাত ডাল দেবেন, কি পোলা পায়েস দেবেন, কি সিমুই দেবেন, সেটা আপনার ব্যাপার। দাঁড়ান, কি বলছে শুনে? হ্যাঁ, সালের তো ওই বলে কোনো মুক্তি নেই। বারবার খানে আমরা বলেছিলাম ক্লাসে আসতে, বুঝতে পেরেছেন? আমরা দীক্ষা নিলাম কেন? গুরুদেবকে সহায়তা করার জন্য তো না, সেখানে আমি গল্প করার জন্য ডেকেছিলাম সবাইকে। বলেন, তিনি আমাদের যেটা শেষে বললো সেটাই সঠিক। রূপ স মানে তার মতো, রূপ মানে রূপ। সারূপ্য মুক্তি হয়েছিল, তাকে দেখে মরেছি মানে তার মতো দেখতে হবে। ভগবান গীতায় বলেছেন আইন, সে আইন অনুযায়ী চলবে। যে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করে, সে সেভাবেই প্রাপ্ত হয়। গীতাতে বলছে ভগবান 8ম অধ্যায় 5 থেকে 15 নম্বর শ্লোকে। আসল কেস আমাদের ভিড় নয়, গীতাটাই আমরা ভালো করে অধ্যয়ন করি। হায়ার লেভেলের স্টাডিতে গিয়ে তোমরা মুক্ত করে বলবো, কিছু করার নেই। মাস্টারমশাই দুজন আছে, জিজ্ঞেস করো, তাই না? যে ছেলে নামটা ভালো করে মুখস্থ করে, সে ম্যাথে কিন্তু একদম চাঙ্গা, সে ম্যাথে খুব চাঙ্গা। আর যে ছেলে নামটায় ফাঁকি মারে, তার জীবন কালীপদ, কিচ্ছু করার নেই। 12 কোটি টাকা ঢেলে ফেললেও কিছু করতে হবে। সেরকম বেসিক হচ্ছে গীতা। যদি আমরা গীতাকে ফাঁকি মেরে চলি, তাহলে তো হায়ার স্টাডিতে গেলে আমরা তো মুক্ত করে পড়বই, কিচ্ছু করার নাই। আর কালকের ক্লাসে আলোচিত বিষয়ের মতন, যখন আমরা ভক্তি জীবনটাকে ফার্স্ট প্রায়োরিটি না দেবো, নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদিতে ফার্স্ট প্রায়োরিটি দেবো, ভক্তি শেষ হতে আরম্ভ করলো। কিছু করার নেই, কিচ্ছু করার নেই, চরম বাস্তব। কারণ বাবার ক্ষমতা নেই সে ভক্তি রেখে উঠবে। আর যার প্রকৃষ্ট ধরুন তাকিয়ে দেখুন চতুর্দিকে, ভক্তরা দীক্ষার আগে সবকিছু শিখছে, সব করছে, দীক্ষা হয়ে গেল, সব ব্যাগ গিয়ার মারছে। কেন? কালচার নেই, কালচার নেই। সাঁতার সবাই কাটে, কিন্তু যে ভালো করে প্র্যাকটিস করে সে ইংলিশ চ্যানেল জয় করে। সাঁতার আমিও জানি, আপনিও হয়তো জানেন। আমাদের যদি ছেড়ে দেওয়া হয়, অভ্যেস নেই তো, হাফ গঙ্গা যেয়ে হাঁপিয়ে যাবো, ডুবে এমনি মরে যাবো, হবে না? যাই হোক, তারা পুনরায় মনুষ্য সমাজে কি হয়, পরবর্তী জীবন শিশুপাল এবং দন্তবক্র রূপে জন্মগ্রহণ করে। ভগবানের প্রতি বৈরী ভাব পোষণ করেছিল এবং তোমার সমক্ষে ভগবানের শরীরে লীন হয়ে গেছিল। এটা কি মুক্তি? আরে 6টা তো যে কোনো একটা বলেন না, একটা একটা লেগে যাবে। আপনি একটা, ও একটা, একটা একটা করে কিছু একটা তো হবেই। আমি অত জানি না, আপনি কনফার্ম হলে বলেন এইটা, না হলে কি মুক্তি এই বলেন। হ্যাঁ, সাজুজ্য, মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া।
এরা ভগবানের শরীরে বিলীন হয়ে যায়। দেখুন, বৈরী ভাব পোষণ করার ফলে ভগবান কৃপা করে তাদের নিজের কাছে গ্রহণ করেন। কেবল শিশুপাল এবং নন্তবক্রে নয়, বহু রাজারাও শ্রীকৃষ্ণের প্রতি শত্রুবাদ আচরণ করে মৃত্যুর সময় মুক্তি লাভ করেছিল। কখন হয়েছিল ঘটনা? প্রশ্ন ছিল ভাগবত নয়, শান্তামদেবজি বলেন। বলছে অনেক রাজারাও শত্রুবাদ আচরণ করে মৃত্যুর সময় মুক্তি লাভ করেছে। আমার প্রশ্ন হচ্ছে কখনের ঘটনা এরকম হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে যারা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, মানে কৌরবদের হয়ে যুদ্ধ করছিল, তারা তো সকলেই প্রায় নিহত হয়েছিল। তাদের কি মুক্তি হয়েছিল? প্রশ্ন ছিল না? মনে করছেন? বসে আছেন তাহলে। যেহেতু তারা ভগবানের কথা চিন্তা করেছিল, তাই তারা ভগবানের মতোই চিন্ময় দেহ এবং চিন্ময় রূপ প্রাপ্ত হয়েছিল। ঠিক যেমন ভ্রমণের দ্বারা বন্দী কীট ভ্রমণের কথা চিন্তা করতে করতে ভ্রমণের মতনই রূপ প্রাপ্ত হয়। এরকম একটা কথা, এরকম একটা বাক্য শিলপ্রভুপাদ গীতার তাৎপর্যে ব্যবহার করেছেন। সেটা কি? এই কথাটা নয়, সেমানিক্যাল কথা, অন্য একটা উদাহরণ দিয়ে বলেছেন। কর্মসন্ন্যাস যুগে গীতা গীতা বলেন, প্রজাপতির দেহান্তর শিলপ্রভুপাদ বলেছিলেন, তাই না? শুয়াপোকা প্রজাপতির কথা চিন্তা করতে করতে কি হয়? ভুল বললাম কিছু? তাহলে এর উত্তর দিতে পারছেন না, কি হবে? ঠিক যেমন ভ্রমণের দ্বারা বন্দী কীট ভ্রমণের কথা চিন্তা করতে করতে ভ্রমণের মতো রূপ প্রাপ্ত হন। যে শুদ্ধ ভক্তরা ভগবত ভক্তির দ্বারা নিরন্তর ভগবানের কথা চিন্তা করেন, তারা ভগবানের মতন শরীর প্রাপ্ত হন। তাকে বলা হয় কি মুক্তি? সারূপ্য মুক্তি। যদিও শিশুপাল, দন্তপক্ষ এবং অন্যান্য রাজারা শত্রুরূপে শ্রীকৃষ্ণের চিন্তা করেছিল, কিন্তু তারাও সেই ফল প্রাপ্ত হয়েছে। ভগবানকে শত্রুরূপেই ভাবো আর মিত্ররূপেই ভাবো, কারণ ভগবান জড় জিনিসের ঊর্ধ্বে। শিশুপাল এবং অন্যরা ভগবানের প্রতি বৈরভাবাপন্ন হওয়া সত্ত্বেও কিভাবে মুক্তি লাভ করেছিল, সেই সম্বন্ধে তুমি আমাকে যে সমস্ত প্রশ্ন করেছিলে, তার বিশ্লেষণ আমি এখন করলাম। ব্রাহ্মণ্যদেব শ্রীকৃষ্ণের এই বর্ণনায় ভগবানের বিভিন্ন অবতারের কথা এবং হিরণ্যকশিপু নামক দুই দৈত্য কিভাবে নিয়োজিত হয়েছিল তার বর্ণনা এখন আমি তোমাদের কাছে করেছি। এই কাহিনী মহাভাগবত প্রহ্লাদ মহারাজের চরিত্র, তার দৃঢ় ভক্তি, পূর্ণ জ্ঞান ও পূর্ণ বৈরাগ্যে বর্ণনা করা রয়েছে। এখানে সৃষ্টি, স্থিতি এবং সংহারের কারণ রূপেও ভগবানের কথা বর্ণনা করা হয়েছে। প্রহ্লাদ মহারাজ তার প্রার্থনায় ভগবানের দিব্য গুণাবলী এবং সেই সঙ্গে কিভাবে দেবতা এবং অসুরদের আবাস, তার যতই ঐশ্বর্যশালী হবে না কেন, ভগবানের নির্দেশ মাত্রই সেটা ধ্বংস হয়ে যায়, তার বর্ণনা করা হয়েছে। প্রহ্লাদ মহারাজ বলেছিল, ভগবানের কাছে বলেছিল যে আমি তো অনেক কিছু দেখেছি, আমার বাবার ভয়ে ত্রিভুবন থরথর করে কাঁপত, আর সেই বাবা আজকে মুহূর্তের মধ্যে আপনার হাতে নিহত হয়ে গেল। স্বর্গের দেবদেবীরা বা অন্যান্যরা আমার বাবার ভয়ে ছুটে পালাতো, লুকানোর জায়গা খুঁজতো, আর সেই বাবা মুহূর্তের মধ্যে আপনার হাতে ধ্বংস হয়ে গেল। হে ভগবান, আপনি কত পরাক্রমশালী। গ্লোরিফিকেশন যখনই ভগবানের করা হয়, ভগবান তখন খুব খুশি হয়। ভগবানের এই যে নাম কীর্তন, এই যে আমরা এতক্ষণ নাম কীর্তন তোমরা করলে, নাম কীর্তন করো, তার মানে যে অক্ষরগুলো যেটা কল্পনা গাইছিল, কি গাইছিলে? দেখো, এই কীর্তনের মধ্যে কতটা ভাব, কতটা দৈন্যতা প্রকাশ রয়েছে, কিন্তু আমরা কি সেই দৈন্যতা সহ এটা প্রকাশ করছি? প্রকাশ করছি কি? ইস্কনের যতগুলো কীর্তন আছে তার প্রায় 95% কীর্তন কিন্তু দৈন্যবোধিকা, দৈন্যদর্শনী কীর্তন। এখানে কীর্তনের মধ্যে বলছে কি, আমার কবে সেদিন হবে যেদিন আমি তোমরা সিংহাসনে বসে থাকবে, রাধা কৃষ্ণ সিংহাসনে বসে থাকবে আর আমি চামর দুলাবো,
নট দুলাবো, চামরকে দুলানো হয় না, দয়াহস্য হয়, দয়াহস্য নয়, কিন্তু দুটোর মানে আলাদা, ঠিক আছে? চামরও ডুলাবো কবে, শুধু তাই নয়, আমি কবে তোমাদের জন্য পান সেজে দেব, কবে আমি তোমাদের জন্য সুপারি টুপারি দিয়ে পান সেজে দেবো, অধর মানে মুখ, মুখের মধ্যে তুমি পান নিয়ে চিবাবে, কারণ ভগবান পান খেতে ভালোবাসেন। তাহলে এটা কত সুন্দর ভাবে গেলে তবে ভগবানের কাছে প্রার্থনা যে হে প্রভু, আপনি আমাকে সেরকম ক্ষমতা দিন, আপনি আমাকে সেরকম গতি দিন, যাতে আমি তোমার জন্য পান সেজে দিতে পারি, আমি যাতে তোমরা দুজনে বসে থাকবে রত্ন সিংহাসনে, আর আমি যেন চামর বা বই পাখা দিয়ে তোমাদের হাওয়া করতে পারি, পাখার বাতাস দিতে পারি। এটা কত দৈন্যতার সহ বলতে হবে, কতটাই হৃদয় থেকে, কতটা নিজের অনুতাপ থেকে বলতে হবে যে আমার সেই যোগ্যতা আমি হারিয়েছি, যার জন্য আমি এই কষ্টের মধ্যে জীবনযাপন করছি, তুমি কৃপা করে আমাকে এই জায়গা প্রদান করো। কিন্তু আমরা কি প্রকৃতই হৃদয়কে সেই জায়গায় নিয়ে গিয়ে কীর্তন করছি? ভোরবেলা উঠে সংসার দাবানন করছি, কিন্তু কেউ কি মায়াপুর মন্দিরের সুরে সংসার দাবানন কীর্তন করছে? কারণ প্রতিটার একটা সুর, তাল, ছন্দ, লয় আছে, যেটার যেই তালে যাবে সেই তাল শ্রবণ করলে ভগবান এবং পারিষদ বর্গ আপনাকে কৃপা করার জন্য অটোমেটিক এগিয়ে আসবে। আমরা কিন্তু সেই তালে অনেকেই গাই না, বলে মন্দিরেও হরে কৃষ্ণ বলছি, আমরাও তো হরে কৃষ্ণ করছি, কিন্তু সেই তাল ছন্দে গাই না। ভোরবেলা যে মঙ্গল আরতির সময় হরিনাম হয়, সেই হরিনামের ছন্দটা কত সুন্দর হয়, কত সুন্দরভাবে বলে হরে কৃষ্ণ, এই যে টান, এই টানেতেই মনে হবে ভেতর থেকে চোখের জল ছিটকে বেরিয়ে যাচ্ছে ভগবানের জন্য। কিন্তু আমরা কি করি? নিজেদের অবস্থান চিন্তা করুন, আমরা সত্যি কি সেইভাবে কীর্তন করি? ভগবান এমনি পিকচার থেকে বেরিয়েছে আপনাকে দয়া করার জন্য লাফাবে, আপনার গলার কণ্ঠস্বর শুনলে ভগবান পর্যন্ত মোহিত হয়ে যাবে। মুকুন্দের জন্য ভগবান যেমন মোহিত হয়ে যেত, মহাপ্রভু মুকুন্দের জন্য মোহিত হয়ে যেত, বলতো বারবার মুকুন্দকে, মুকুন্দ তুমি সেই গীত গোবিন্দের সেই কীর্তনটি আমার কাছে শ্রবণ করাও, যে কীর্তন শ্রবণ করে আমি নিজেকে স্থির রাখতে পারি না। আর গীত গোবিন্দের সেই কীর্তন মুকুন্দই গাইতো এত সুন্দর করে। তাই হোক, যে ধর্মের দ্বারা ভগবানকে জানা যায় তাকে বলে ভাগবত ধর্ম। তাই এই আখ্যান আধ্যাত্মিক তত্ত্ব যথাযথভাবে বর্ণিত হচ্ছে। যে ব্যক্তি এই আখ্যানে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমত্তার কথা শ্রবণ করেন, কীর্তন করেন, তিনি অবশ্যই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। আমরা এই এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে যে চলছে, যারা কন্টিনিউ ক্লাস শুনছে বা ইউটিউবে শুনছে বা যিনি পাঠ করছেন, বলছেন তিনি অবশ্যই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হন। এবং প্রহ্লাদ মহারাজ ছিলেন সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রহ্লাদ মহারাজের কার্যকলাপ, হিরণ্যকশিপু বধ এবং ভগবান নৃসিংহদেবের লীলা যিনি সমাহিত চিত্তে শ্রবণ করেন। সমাহিত চিত্তে মানে খুব মনোযোগ দিয়ে হাত জোর করে ভগবানের লীলা শ্রবণ করতে হাত জোর করে। কিন্তু আমাদের হাত কারুর বগলে, কারুর ঠ্যাঙে, কারুর মাথা চুলকায়, কারুর ঘাট চুলকায়, কারুর এমনি বসে। ভগবানের লীলা শ্রবণ করতে হয় হাত জোর করে। প্রহ্লাদ মহারাজের প্রতিটা চিত্র দেখবেন ভগবানের কথা, ভগবানের কাছে দাঁড়িয়ে আছে, হাত যখন জোর না করে অন্যভাবে থাকবে, তার মানে আমি হিরো আর এটা হলে আপনি জিরো। আপনি যতটা দৈন্যতা সহ ভগবানের কাছে থাকবেন, ভগবান আপনাকে তত বেশি কৃপা করবেন। মহাপ্রভু বলছেন দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। দিনহীন হয়ে থাকতে হবে। বলছে যিনি এই লীলা সমাহিত চিত্তে শ্রবণ করেন, যারা শুনছেন তাদের কি গতি হয়? তিনি নিশ্চিত ভাবে অকুত ভয় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। চিন্তা করেন, নারদ মুনি বললেন হে মহারাজ যুধিষ্ঠির, তোমরা সকলে অর্থাৎ পাণ্ডবেরা অত্যন্ত ভাগ্যবান, কারণ ভগবান শ্রীকৃষ্ণের মনুষ্য রূপে তোমাদের প্রাসাদে বসবাস করেছেন। মহর্ষিগণ সেই কথা জানেন এবং তাই তারা সর্বদা তোমাদের গৃহে ভ্রমণ করেন। যে গৃহে ভগবান এসেছেন, বড় বড় সাধুগুরু বৈষ্ণব সেই বাড়িতে বারবার আসে, তাদের চরণধুলি সেই বাড়িতে বারবার পড়ে, কারণ তারা জানে
এই ভগবানের ছোঁয়া এই গৃহে হয়েছে। প্রহ্লাদ মহারাজের কার্যকলাপ শ্রবণ করার পর শুদ্ধ ভক্ত স্বাভাবিকভাবেই তার প্রধান গুরু স্মরণ করতে উৎসুক হবেন, যে কোনো মানুষ প্রহ্লাদ মহারাজ এখানে শ্রবণ করার পর। কিন্তু সেই ভক্ত এই মনে করে নিরাশ হতে পারেন যে প্রত্যেক ভক্তের পক্ষে প্রহ্লাদ মহারাজের স্তর প্রাপ্ত হওয়া সম্ভব নয়। এটি শুদ্ধ ভক্তের স্বভাব। তিনি সর্বদাই নিজেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম, অযোগ্য এবং অক্ষম বলে মনে করেন। আমার তার কিছু হবে না, আমার কোনো গতি নাই, কিন্তু তা বলে ঘরে বসে থাকবো, চেষ্টা করো। তাই প্রহ্লাদ মহারাজের আখ্যান শ্রবণ করার পর প্রহ্লাদ মহারাজেরই সমস্তরের ভক্ত মহারাজ যুধিষ্ঠির নিজেকে নিতান্তই অযোগ্য বলে মনে করতে পারেন বলে নারদ মুনি তৎক্ষণাৎ তাকে উৎসাহ প্রদান করে বলেছিলেন যে পাণ্ডবদের সৌভাগ্য প্রহ্লাদ মহারাজের থেকে কোনো অংশে কম নয়। প্রহ্লাদ মহারাজের বাড়িতে নৃসিংহদেব এসেছিলেন তার চরণ ধুলি দিতে, যেহেতু একজন শুদ্ধ বৈষ্ণব ছিলেন, আর তোমরাও শুদ্ধতার স্তরে কোনো অংশে কম যাও না। তাই ভগবান স্বয়ং তোমাদের বাড়িতে এসে তোমাদের সঙ্গে ছিলেন, এক টেবিলে খেয়েছেন, এক বিছানায় ঘুমিয়েছেন, একসাথে রথে করে যুদ্ধ করতে গেছেন, একসাথে কথোপকথন করেছ। যে শুদ্ধ ভক্ত সর্বদা কৃষ্ণ ভবনাময় ভাবিত, তিনি সভাপতি অত্যন্ত ভাগ্যবান। নীলকে অর্থাৎ জড়জগতে এই শব্দ ইঙ্গিত করে যে পাণ্ডবদের পূর্বে যদুগণ, বশিষ্ঠ, মরিচ, কশ্যপ, ব্রহ্মা, শিব আদি বহু ভক্ত ছিলেন, যারা সকলেই ছিলেন নিতান্ত ভাগ্যবান। কিন্তু পাণ্ডবরা তাদের সকলের চাইতে শ্রেষ্ঠ, কারণ শ্রীকৃষ্ণ সর্বদা তাদের সঙ্গে থাকতেন। এছাড়া তিনি বলছেন নির্বিশেষ ব্রহ্ম শ্রীকৃষ্ণ স্বয়ং, কারণ শ্রীকৃষ্ণ নির্বিশেষ ব্রহ্মের উৎস। তিনি মহাপুরুষদের অন্বেষণীয় পরমানন্দের উৎস। তবুও সেই পরমেশ্বর ভগবান তোমাদের প্রিয়তম বন্ধু, শহীদ এবং মাতুর পুত্র রূপে তোমাদের সঙ্গে অতি অন্তরঙ্গ ভাবে সম্পর্কিত। সেই ভগবান তোমাদের সঙ্গে চামড়ার সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, তাই নয় কি? মামার ছেলে, পিসির ছেলে, এই সম্পর্ক নিয়ে তিনি রয়েছেন। প্রকৃতপক্ষে তিনি তোমাদের আত্মস্বরূপ, তিনি তোমাদের পূজনীয়। তবুও তিনি কখনো কখনো তোমাদের সেবক রূপে, কখনো আবার গুরু রূপে আচরণ করেন। দেখুন ভাগবতের প্রথম স্কন্ধে যেখানে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশ করবেন, মানে তিনি পাণ্ডবদের পরিত্যাগ করে এবার দ্বারকায় ফিরে যাবেন, তখন পাণ্ডবদের কি অবস্থা হয়েছিল, কি অবস্থা হয়েছিল ভাগবতের বলুন? প্রথম স্কন্ধেই রয়েছে, বেশি ভেতরে যাওয়া দরকার। কিভাবে পাণ্ডবরা আচরণ করেছিলেন, কত কান্না করেছিলেন, কত নিজেরা বিলাপ বকেছিলেন, কুন্তী দেবী কি প্রার্থনা করে বসলেন, বললেন কিনা? সত্যি কি সেইরূপ কোনো আচরণ আমাদের মধ্যে প্রকাশিত হয়? ভাবার বিষয় আছে। যদি না হয়, কেন না হয়? কেন না হয়? শিব, ব্রহ্মা আদি মহাপুরুষগণ ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব যথাযথভাবে বর্ণনা করতে পারেননি, তাই না? যিনি মহাপুরুষদের মৌনব্রত, ধ্যান, ভক্তি এবং ত্যাগের দ্বারা ভক্ত রক্ষক রূপে পূজিত হন, সেই পরমেশ্বর ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। এই মহারাজ যুধিষ্ঠির বহুকাল পূর্বে অনন্ত মায়াধারী ময়দানব যখন দেবাদিদেব মহাদেবের যশ খর্ব করেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ শিবের যশ উদ্ধার করে তাকে রক্ষা করেছিলেন, তাই না? ময়দানবের ঘটনা কার কার মনে আছে? ময়দানব মনে আছে? হায় হায়, ময়দানব কি করেছিল? শিবকে যুদ্ধে পরাস্ত করে দিয়েছিল, শিবকে একদম বন্দি করে দিয়েছিল। কৃষ্ণ গিয়ে তার সমস্ত কিছু বন্ধন ছেদন করেছিলেন। কৃষ্ণ তখন শিবের হয়ে যুদ্ধ করেছিলেন, ময়দানবকে হারিয়ে দিয়েছিলেন। এই শুনে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কি কারণে ময়দানব শিবের যশ বিনষ্ট করেছিল? কিভাবে শ্রীকৃষ্ণ শিবকে রক্ষা করে পুনরায় তার যশ বিস্তার করেছিলেন, সেই কথা আপনি দয়া করে বলুন, আপনি শুনান।
তখন নারদ মুনি বললেন, শ্রীকৃষ্ণের কৃপায় সর্বদা পরম শক্তি সম্পন্ন দেবতারা যুদ্ধে অসুরদের পরাজিত করেছিলেন। তখন অসুরেরা মায়াবী শ্রেষ্ঠ ময়দানবের শরণ গ্রহণ করলেন। এই ময়দানব ছিল মায়ার একটা রিপ্রেজেন্টেটিভ। তিনি কি করতেন? তিনি 3টি অদৃশ্য পুরী নির্মাণ করে অসুরদের সেগুলি দিয়েছিলেন। সেই পুরীগুলি ছিল স্বর্ণ, রৌপ্য এবং লৌহ নির্মিত। সেগুলি বিমানের মতো অন্তরিক্ষে গমনশীল ছিল এবং সেগুলি অসাধারণ উপকরণে পূর্ণ ছিল। এই মহারাজ যুধিষ্ঠির, এই 3টি পুরীতে দেবতাদের অগোচর থেকে অসুর সেনাপতি দেবতাদের সঙ্গে পূর্বের শত্রুতা স্মরণ করে তিলক বিনাশ করতে শুরু করল। মানে 3টে বিল্ডিং দিয়েছিল, যে বিল্ডিং গুলো অদৃশ্য, চোখে দেখা যায় না, মায়ার দ্বারা তৈরি করেছে। একটা সোনার, একটা রূপোর, একটা লোহার, আর এগুলো অন্তরিক্ষে আকাশে ঘুরে বেড়াতো। তাহলে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন, আপনি আপনার শত্রুকে দেখতে পাচ্ছেন না, পেছন থেকে টুক করে তীর ছুঁড়ে দিচ্ছে, আপনি নিহত হচ্ছে, বুঝছে কিনা? এরকম একটা জানিস তৈরি করে দিয়েছে। তারপর অসুরদের দ্বারা বিনষ্ট স্বর্গলোকের দেবতারা মহাদেবের কাছে গিয়ে প্রণত হয়ে বললেন, হে প্রভু, আমরা দেবতাদের ত্রিপুরবাসী অসুরদের দ্বারা বিনষ্ট প্রাপ্ত হয়েছি, আমরা আপনার অনুগামী, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। দেবতারা সরাসরি ভগবানের কাছে যেতে পারে না, কোনো যোগ্যতা নেই যাওয়ার। তখন শক্তিমান ক্ষমতা সম্পন্ন দেবাদিদেব মহাদেব তাদের আশ্বাস দিয়ে বলেছিলেন, ভয় করো না। তারপর তিনি ধনুকে বাণ যোজন করে অসুরদের সেই 3টি পুরীতে নিক্ষেপ করেছিলেন। সূর্যমণ্ডল থেকে রশ্মি সমূহের মতো মহাদেবের ধনুক থেকে আগুনের মতো উজ্জ্বল বাণসমূহ নিক্ষিপ্ত হয়ে সেই 3টি পুরী আচ্ছাদিত হওয়ার ফলে দৃষ্টি অগোচর হয়েছে। মিস্টার ইন্ডিয়া সিনেমাটা দেখেছিলেন কেউ? দেখেন নাই? তাহলে আর কি করবেন? একটা আংটি পরলেই অদৃশ্য হয়ে যায়, আংটিটা খুলে দিলেই চোখের সামনে আসে, বা লাল ফিল্মে তাকে দেখা যায়। জগতে সবকিছু দেখার দরকারও আছে, খারাপটা নেবেন না, তাই না? শিব কি করলো, 3টে তীর ছুড়লো, আর ওই বিল্ডিং এর মাথার উপরে গিয়ে তীরগুলো আটকে গেল, গিয়ে ছাওয়া প্রদান করলো। ছাওয়া প্রদান করতেই সমস্ত দেবতারা 3টি বিল্ডিংকে দেখতে পেল। দেখে তারা যুদ্ধ আরম্ভ করলো। দৃষ্টির অগোচর হতে মহাদেব স্বর্ণ নির্মিত বাণের দ্বারা আক্রান্ত হয়ে সেই পুরীর 3টি অধিবাসী অসুরেরা প্রাণ হারিয়ে পতিত হয়েছিল। তখন মহাযোগী ময়দানব তাদের নির্মিত অমৃতের কূপে তাদের নিক্ষেপ করেছিল এবং সেই অমৃতের স্পর্শে অসুরদের মৃতদেহ বজ্রের মতো দুর্ভেদ্য হয়েছিল। মহাবলিয়ান হয়ে তারা তখন মেঘভেদী বিদ্যুতের মতো উত্থিত হয়েছিল। মহাদেবকে নিতান্ত নিরাশ এবং অসুখী দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ ময়দানবের সেই পাপ কিভাবে নিবারণ করা যায় তার উপর বিবেচনা করেছিলেন। তখন ব্রহ্মা, গোবৎস এবং ভগবান শ্রীবিষ্ণুর গাভী হয়ে পুরীতে প্রবেশ করে কূপের সমস্ত অমৃত পান করে নেন। ব্রহ্মা, গোবৎস এবং ভগবান বিষ্ণু গাভী হলেন, কৃষ্ণ গরু হলো, ব্রহ্মা বাছুর হলো। এর থেকে বড় ট্রিক্স কেউ করতে পারে না। জগতের সব থেকে বড় পলিটিশিয়ান হচ্ছে কৃষ্ণ। যত করবি চালাকি, পরে বুঝবি চালাকি, তাই না? ওর মতো ব্রেন কারুর নাই। কি করলো ময়দানব? কি করছে? মায়ার দ্বারা অমৃত সৃষ্টি করেছে, অমৃতর পাতকুয়া। যেমনি শিব বান মারছে, মরে যাচ্ছে, তাকে নিয়ে এসে পাতকুয়ায় ডুবিয়ে তুলে আনছে, সে বেঁচে যাচ্ছে, আর শরীর সেরকম স্ট্রং হয়ে যাচ্ছে, কেউ মারতে পারছে না। তো বেশ পেঁচায় কৃষ্ণ দেখলো কি করা যায়। ব্রহ্মাকে বলো তুই বাছুর হও, আমি গরু হই। দুজনে সুসুর করে গেল, অমৃতের যা জল ছিল খেয়ে দিয়ে চলে গেল। ব্যাস, ও আর জল নাই। এবার অসুর মারলে আর ডুবালেও বাঁচে না, কি হবে? এরকম এক কন্ডিশন। অসুরেরা গোবৎস এবং গাভীটিকে দেখেছিল, কিন্তু ভগবানের মায়ার দ্বারা মোহিত হওয়ার ফলে তারা তাদের নিষেধ করতে পারেনি। তারা বলে, হ্যাঁ গরু আছে, জল খেতে গেছে। মহাযোগী ময়দানব যখন জানতে পেরেছিল একটি গোবৎস গাভীর কূপের সমস্ত অমৃত পান করেছে, তখন সে বুঝতে পেরেছিল যে দৈবের অদৃশ্য শক্তির প্রভাবেই তা হয়েছে। তখন সে শোকার্ত অসুরদের বলেছিল, ময়দানব বলল যা হয়েছে তা নিজের, অপরের অথবা নিজের এবং অপরের উভয়ের প্রতি দৈব নির্দিষ্ট ভাগ্য এবং দেবতা, অসুর, মানুষ অথবা অন্য কারোর পক্ষে কখনই অন্যথা করা সম্ভব নয়। এটা কেউ করতে পারে না। আমি বুঝতে পারছি এটাকে করতে পেরেছি। নারদ মুনি বললেন, তারপর শ্রীকৃষ্ণ ধর্মজ্ঞান, বৈরাগ্য, অধিক ঐশ্বর্য, তপস্যা, বিদ্যা, ক্রিয়া সমন্বিত শির শক্তির দ্বারা রথ, সারথি, ধ্বজা, অশ্ব, হস্তি, ধনুক, বান প্রভৃতি প্রয়োজনীয় উপকরণ সৃষ্টি করে মহাদেবকে সজ্জিত করলেন। এইভাবে পূর্ণরূপে সজ্জিত হয়ে মহাদেব যখন অসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য রথে আরোহণ করে ধনুর্বাণ গ্রহণ করেছিলেন,
হে মহারাজ যুধিষ্ঠির, পরম শক্তিমান মহাদেব তার ধনুকে স্বর সংযোজন করে দীপ্র হলে অসুরদের 3টি পুরীতে আগুন জ্বালিয়ে ভস্মসাৎ করলেন। যেমন আমাদের ইন্ডিয়ান আর্মি পাকিস্তানে করলো অবস্থা 2-3 দিনে সারা, তেমন শিব 3টে উড়িয়ে দিলেন। স্বর্গের দেবতারা তাদের বিমানে চড়ে দুদুম্বি বাজিয়ে দেবতা, ঋষি, পিতৃ, সিদ্ধ অন্যান্য মহান ব্যক্তিগণ জয়ধ্বনি দিয়ে শিবের মস্তকে তখন পুষ্প বর্ষণ করলেন এবং অপ্সরাগণ মহানন্দে গান নৃত্য করলেন। অ্যাকচুয়ালি শিব কিছু করেনি, কলকাঠি মেরেছে একজন, শিব শুধু ব্যবহার হয়েছে, বুঝেছেন? হে মহারাজ যুধিষ্ঠির, এইভাবে অসুরদের 3টি পুরী ভস্মীভূত করার ফলে শিবের নাম হলো ত্রিপুরারি। শিবের এক নাম ছিল না ত্রিপুরারি মহাদেব? ব্রহ্মাদি দেবতাদের দ্বারা পূজিত হয়ে মহাদেব তখন তার নিজের ধামে প্রত্যাবর্তন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার স্বীয় শক্তির দ্বারা তিনি অসাধারণ আশ্চর্যজনক বহু লীলা বিলাস করেছিলেন। মহর্ষিগণ তার কার্যকলাপ ইতিমধ্যে বর্ণনা করেছেন। তার অতিরিক্ত আমি আর কি বলতে পারি? যথাযথ সূত্রে তার কার্যকলাপ বর্ণনা কেবল শ্রবণ করার ফলেই সমস্ত জড়জগতের মানুষ পবিত্র হয়ে যায়, কেবলমাত্র তার কথা শোনার ফলে। এইভাবে তিনি বোঝালেন যে কেবলমাত্র ভগবানের কথা শোনার মাধ্যমেই আমরা নিজেদের পবিত্রকরণ করতে পারি, যদি আমরা এই জগতে থেকে ভগবান ভক্তি করবার চেষ্টা করি। কারো কোনো প্রশ্ন? কাকে বেঁধেছিল বলুন?